হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করতে চলেছি যে আপনারা আজকে সকলে জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা 2026-এর ভোটের ফলাফল প্রকাশ হতে চলেছে এবং এটা আপনারা সরাসরি আপনাদের নিজেদের ফোন থেকে কিভাবে দেখবেন। কারণ অনেক সময় অনেকে বাইরে থাকেন বা হয়তো টিভিতে দেখা যায় না বা ইউটিউবে অনেক সময় ডিস্টার্ব করে। তো একটা অ্যাপ রয়েছে এবং এর আগে এই অ্যাপের দ্বারা অনেক কিছু কাজ হয়েছে, ভোটের সমস্ত কাজ কিন্তু এই অ্যাপের দ্বারাই হয়েছে। তো এই অ্যাপটা সকলে কিন্তু ডাউনলোড করে নিন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। তো আজকে কিন্তু এই ভোটের রেজাল্ট সরাসরি আপনারা সন্ধ্যা পর্যন্ত ডিক্লেয়ার ঘোষণা, অর্থাৎ ফলাফল ডিক্লেয়ার একদম শেষ না হওয়া পর্যন্ত আপনার সমস্ত রাজ্যের সমস্ত যে বিধানসভার যে অ্যাসেম্বলিগুলো রয়েছে সেগুলোর থেকে আপনারা সমস্ত রেজাল্ট জানতে পারবেন। কোন পার্টি কোন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, কত মার্জিনে জিতেছেন, সমস্ত কিছু জানতে পারবেন এই অ্যাপের মধ্য দিয়ে। তো চলুন একদম বিস্তারিতভাবে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানার চেষ্টা করব যে কীভাবে আপনি রেজাল্ট দেখবেন নিজের ফোন থেকে, সরাসরি ডিটেলস কীভাবে লগ ইন করবেন, সমস্ত তথ্যটা এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন দেখা যাক। তো দেখুন, ইসিআই নেট বলে একটা অ্যাপ রয়েছে, আমি প্রথমে আপনাদের এটা দেখাচ্ছি। এই ইসিআই নেট বলে যে অ্যাপটা সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। গুগল প্লে স্টোর যে রয়েছে সেখানে প্লে স্টোর থেকে আপনারা মোবাইল থেকে নিজের অ্যাপটা প্রথমত ডাউনলোড করুন। তারপর যে প্রসেস রয়েছে তারপর হচ্ছে এখানে দেখবেন লগ ইন একটা অপশান আছে, এখানে আপনাকে প্রথমত লগ ইন করতে হবে, নিজের নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, নাম লিখবেন, বয়স লিখবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে প্রথমত লগ ইন করবেন। তারপর লগ ইন করার পর এইভাবে আপনার একটা প্রথমে যে পেজটা সেটা ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে আপনাকে দুটো জিনিস জানতে পারবেন, একটা হচ্ছে নো ইয়োর ক্যান্ডিডেটস, এখানে যদি আপনি ক্লিক করেন সেটা কি জানবেন। আর একটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই, এখানে ভোটার সার্ভিস রয়েছে আর কন্ডাক্ট অফ ইলেকশন। তো আপনারা কন্ডাক্ট অফ ইলেকশনে যাবেন, তারপরে নো ইয়োর ক্যান্ডিডেটস আর কারেন্ট ইলেকশন, এই দুটো নিয়েই আমাদের কিন্তু কাজ হবে এই অ্যাপের মধ্য দিয়ে। তো প্রথমে দুটো জিনিস জেনে নিন। নো ইয়োর ক্যান্ডিডেটস যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার বিধানসভাতে কতগুলো ক্যান্ডিডেট রয়েছে, সাথে সাথে আপনি যে কোনো পার্টির যে কোনো জায়গার রেজাল্ট জানতে পারবেন। তো নো ইয়োর ক্যান্ডিডেটসে যদি আপনি ক্লিক করেন তাহলে এইভাবে প্রসিড বলে লেখাটা আসবে, এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইভাবে আপনি পেলেন। এখানে দেখুন সমস্ত 0 রয়েছে, আপনি সার্চ ক্যান্ডিডেট বাই নেম করতে পারেন অথবা সিলেক্ট যে ক্রাইটেরিয়া এখানে আপনি ক্লিক করতে পারেন। আমি ডিটেলস আপনাদের অ্যাপের মধ্য দিয়েও গিয়েও দেখাবো, তো আপনারা একটু দেখুন। তারপর যখন ক্রাইটেরিয়া করবেন সেখানে ডিটেলস কিছু দেওয়া রয়েছে, জেনারেল অ্যাসেম্বলি সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে একদম। সেখানে প্রত্যেকটা কনস্টিটিউশনসি যে নাম সেগুলো দেওয়া রয়েছে, ওখান থেকে ক্লিক করলে আপনি ক্যান্ডিডেটগুলো জানতে পারবেন এবং কে কত ভোট পাচ্ছে কাউন্টিংয়ের সময় সেটা আপনারা লাইভ দেখতে পারবেন। যেহেতু ফোনে বা টিভির মধ্যে দিয়ে অনেক সময় কী হয় যে সরাসরি জিনিসটা দেখা যায় না, কিছুক্ষণ পরপর দেখতে পাওয়া যায়। তো আপনারা এখান থেকে সমস্তটা একদম ডিটেলসভাবে জানতে পারবেন। তো চলুন এবার আমি আমার ফোন থেকে কিভাবে আপনারা দেখবেন তার ডিটেলসটা আমি আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওর সাথে সকলে জুড়ে থাকুন। তো দেখুন, আমি নিজের ফোন থেকে আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এখানে আপনারা দেখুন, এখানে প্রথমেই যে ছবিটা আসছে আপনারা বুঝতেই পারছেন, এখানে যে ট্রেন্ডস রেজাল্ট দেখাচ্ছে, যেখানে আসাম, কেরালা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, পুদুচেরি বা ইলেকশন টপ প্রসিড দেখাচ্ছে। তো এখানে কোনো ক্লিক করে লাভ নেই, প্রথমে এটা আপনার বাদ দিলেন। আপনি প্রথমে লগ ইন করবেন, আপনার ফোন নাম্বার দিলেন, সেন্ড ওটিপি আসবে, ঠিক আছে। দেন তারপর আপনি লগ ইন করতে পারবেন। তো প্রথম যে বললাম যে প্রথম যখন ভোটার সার্ভিস আসবেন এখানে কিছু করার দরকার নেই, এগুলো যা কিছু রয়েছে অনেক কিছু ডিটেলস থাকে কিন্তু এগুলো করার দরকার নেই। আপনারা এই যে এখানে কন্ডাক্ট ডিটেলস যেটা রয়েছে এই কন্ডাক্ট ডিটেলস আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে প্রথমত ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন দুটো জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে নো ইয়োর ক্যান্ডিডেটস আর একটা দেখাচ্ছে কারেন্ট ইলেকশন। তো প্রথমত আপনি নো ইয়োর যে ক্যান্ডিডেটস এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আমি বলবো ভিডিওটা দেখার সময় আপনারা একটু বড় করে দেখে নেবেন, কারণ এখানে যে আমি ফোনের দ্বারা দেখাচ্ছি সেটা কিন্তু আমি পোর্ট্রেট মোডে দেখাইনি। তো আপনারা ফোনটা স্ক্রিনটা একটু বড় করে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো নো ইয়োর ক্যান্ডিডেটসে প্রথমত আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন প্রসিড লেখাটা এটা কিন্তু আসছে, এই প্রসিড লেখাটাতে আপনারা কিন্তু ক্লিক করুন। প্রথমত ক্লিক করলেন, প্রসিড লেখাটা ক্লিক করার পর দেখুন অনেক কিছু ডিটেলস দেখাচ্ছে, এখানে টোটাল নমিনিজ কত হয়েছে, নমিনিজ অ্যাকসেপ্টেড কত হয়েছে, নমিনি রিজেক্টেড কত হয়েছে, নমিনিজ উইথড্রন কত হয়েছে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এগুলো জানার কিচ্ছু দরকার নেই। আপনারা যদি ক্যান্ডিডেট নাম সার্চ করেন তাও পাবেন, অথবা
সব থেকে বেস্ট অপশান সেটা হচ্ছে আপনার যে বিধানসভা যত নম্বরই বিধানসভা হোক সেটা আপনারা জানার চেষ্টা করুন। তো প্রথমত সিলেক্ট ক্রাইটেরিয়া আপনারা ক্লিক করলেন, ঠিক আছে। এই সিলেক্ট ক্রাইটেরিয়াতে আপনার ক্লিক করেন, ক্লিক করার পর কী করবেন, এখানে দেখুন 4টা অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল, অ্যাসেম্বলি জেনারেল বাই ইলেকশন, এটা কোনো করার দরকার নেই। স্টেট, সিলেক্ট স্টেট এবং সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, তো এই 3টে জিনিস আপনারা ক্লিক করুন। প্রথমত অ্যাসেম্বলি, এটা কি করলেন, এখানের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পার্লামেন্ট তো নয় আমাদের, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল, এখানে আপনারা প্রথমত ক্লিক করুন, ঠিক আছে। নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে এখানে এটা ডিটেলস দেওয়া রয়েছে, আপনার সার্চ করতে পারেন। তো কী করবেন, অ্যাসেম্বলি জেনারেল বাই ইলেকশন না অ্যাসেম্বলি জেনারেল বাই ইলেকশন অক্টোবর, এটা কোনটা করবেন, মার্চ মে, এটাতে আপনার ক্লিক করতে পারেন, ঠিক আছে। আপনার এখানে ক্লিক করুন, ঠিক আছে। এবারে সিলেক্ট স্টেট কী করবেন, ওয়েস্ট বেঙ্গল করলেন, ঠিক আছে। এবারে সিলেক্ট যে কোনো একটা, আমি ধরুন কোনো একটা করে নিচ্ছি, ধরুন আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের করছি, ঠিক আছে। এবারে ক্লিক করার পর আপনি, আচ্ছা ঠিক আছে আমার হেঁটে গেছে, আরেকবার করছি, দেখুন এখানে জেনারেল অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সিলেক্ট স্টেট আপনি ক্লিক করুন, সিলেক্ট স্টেট, এখানে আপনি প্রথমত এটা ক্লিক করুন, ঠিক আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। এবারে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন আপনার সমস্ত যে পার্টি, সেই পার্টিগুলো চলে এসছে, কতগুলো কোন পার্টিতে কোন কোন ক্যান্ডিডেট রয়েছে সমস্ত কিছু আপনি ডিটেলস এখানে দেখতে পাবেন। তো এখানে সমস্ত কিছু ডিটেলস ক্যান্ডিডেটের নামগুলো দেওয়া রয়েছে, কতজন ক্যান্ডিডেট, এখানে 25 জন নমিনিজ রয়েছে এখানে, যার মধ্যে নমিনিজ অ্যাকসেপ্টেড হয়েছে, এখানে কোনো রিজেক্টেড হয়নি। এই সমস্ত কিছু কনস্টিটিউট ক্যান্ডিডেটস উইথ ক্রিমিনাল অ্যান্টিডেন্টস দেওয়া রয়েছে, কন্টেস্টিং ক্যান্ডিডেটস রয়েছে কতগুলো, 11 জন। এভাবে ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেক ক্যান্ডিডেটের নাম। তো এই অপশানটা গেল একটা, ঠিক আছে। নেক্সট আপনি ব্যাক করুন, ব্যাক করার পর আপনাকে যেটা জানতে হবে কারেন্ট ইলেকশন, এইখানে হচ্ছে মেন জিনিস, যে আপনি রেজাল্ট যেটা দেখতে পাবেন, ওটা আমি দেখালাম যে কোন কোন ক্যান্ডিডেট। তো এখানে দেখুন ইলেকশন শিডিউল রয়েছে, ইলেকশন রেজাল্ট রয়েছে, ইন্ডেক্স কার্ড রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে আপনারা কোনটা ক্লিক করবেন, তার মধ্যে আপনারা ক্লিক করবেন এটা, এই যে এই অপশান ইলেকশন রেজাল্ট বলে যেটা রয়েছে সেটা আপনারা ক্লিক করুন। এখন আমার সময় বাজছে 7টা 50, তার জন্য এখন আশা করছি রেজাল্ট দেখাবে না। তো জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বাই বিহার, আর এখানে রয়েছে বাই ইলেকশন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনি এখানে ক্লিক করুন, দেখুন কী লিখছে, জাস্ট ওয়েট একটু। ইলেকশন রেজাল্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যখনই দেখছি ইলেকশন রেজাল্ট কোনো কিছু আসছে না এখন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যেহেতু টাইমটা এখন হয়নি সেই জন্য দেখা যাচ্ছে না, নতুবা এখান থেকে দেখা যেত, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল প্রসেস, আমি যেটা দেখালাম সেটার থেকে আপনারা করতে পারবেন। আরেকবার চেষ্টা করছি, দেখি আরেকবার যদি এসে যায়, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখান থেকে, কারেন্ট ইলেকশন শিডিউল, এটাতে ক্লিক করে কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। ইলেকশন রিপোর্ট, এখানে বাই ইলেকশন কোনো কিচ্ছু নেই, এখনও পর্যন্ত আসেনি। তো এখানে কিন্তু আজকে 8টা থেকে কিন্তু আপনার রেজাল্টের সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন। এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো ডিটেলস রেজাল্টের কোনো আসেনি, তার জন্য এটা অপশানটা আসছে না, ঠিক আছে। তো এই ছিল মূল আপডেট। এভাবে আপনারা নিজেদের রেজাল্টটা, যে নিজের বিধানসভা রেজাল্ট সেটা আপনারা চেক করতে পারবেন। আর অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা লিঙ্কটার থেকে ভোটার হেল্পলাইন বলে একটা রয়েছে, ওখান থেকেও আপনারা গুগল ক্রোম থেকেও আপনারা দেখতে পারেন রেজাল্ট, অথবা যে ইসিআই নেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্য দিয়েও আপনারা নিজেদের বিধানসভার সে রেজাল্ট বা পুরো পশ্চিমবঙ্গের রেজাল্ট, আজকের যে মেগা রেজাল্ট সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটির মধ্যে দিয়ে কিছুটা উপকৃত হয়ে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন, বাকির সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।